অধ্যায় 5 নৈবেত্তিক আজকে আমরা শুরু করব 31 থেকে। 31 নম্বরে আছে বীজগণিত ভগ্নাংশের ক্ষেত্রে প্রথম যে অপশনটা আছে a/b * b/a = 1। এটা সঠিক কিনা কেউ বলতে পারো? জি স্যার, এটা সঠিক। হ্যাঁ, কারণ a আর a কাটাকাটি যায়, b আর b কাটাকাটি যায়, তাহলে আমাদের 1 থাকে। তাহলে 1 সঠিক। 2তে আসি a/b ভাগ b/a, এটা কি সঠিক? জি স্যার। কি হবে? এই ভাগ চিহ্নটা গুণ দিয়ে উল্টে যাবে, উল্টে গেলে এই a যাবে উপরে আর b আসবে নিচে। তাহলে a যদি উপরে যায়, এই a আর a গুণ হয়ে a স্কয়ার হবে, আর b আর b গুণ হয়ে তখন b স্কয়ার হবে। তাহলে এটাও সঠিক। 3 নম্বরে 1/1 + x ভাগ 1/1 - x স্কয়ার = 1/1 - x, এটা কি সঠিক? আমরা একটু করে দেখি। এইটা যদি করি 1 - x স্কয়ার, এখানে লেখা যায় 1 + x 1 - x, এবং এইখানে ভাগ চিহ্ন আছে, তাহলে এটা গুণ চিহ্ন দিয়ে আমরা উল্টাই দেব, এটা তখন উপরে চলে যাবে। উপরে চলে গেলে এখানে আছে 1 + x 1 - x, এই 1 + x আর এই 1 + x কেটে যাবে, তাহলে থাকে 1/1 - x। তাহলে তো সঠিক মনে হচ্ছে, কি বলো? আরেকবার চেক করি আমরা, এখানে যে অ্যান্সার দেওয়া আছে সে অনুযায়ী তো সঠিক না। আমরা আরেকবার চেক করি। এটা আমরা গুণ চিহ্ন দিয়ে উল্টাই দেব, উপরে গেলে এটা হয়ে যাবে 1 + x 1 - x, নিচে 1 + x কেটে যাবে, তাহলে থাকবে উপরে 1 - x থাকবে না, সঠিক না। উপরে 1 - x থাকবে আর নিচে 1 থাকবে, আর এখানে তো উল্টো, এখানে উপরে 1 নিচে 1 - x। বুঝতে পারছো? এটা যখন গুণ চিহ্নতে আর উল্টাই দেব, এইটা চলে যাবে উপরে, তার মানে 1 - x থাকতেছে উপরে, লবে 1 - x থাকতেছে, আর হরে থাকতেছে 1, আর এখানে লবে 1 হরে 1 - x, মানে উল্টো। এইটা উল্টাইলে যা হয় বাম দিকে তাই আছে, তাহলে সঠিক না। তাহলে আমাদের ক নম্বর অ্যান্সার 1 আর 2 সঠিক। পরেরটা দেখো, এটা তথ্য দেওয়া আছে, তথ্যের আলোকে 32 33 নং কোশ্চেনের উত্তর দিতে হবে। 1/1 + x z/1 - x যদি বীজগণিত ভগ্নাংশ, ভগ্নাংশ দুটির হরের লসাগু কত? হর হলো x + y x - y, এর লসাগু করলে কি দাঁড়াবে? লসাগুতে দুইটা যাবে, x + y x - y দুইটাই যাবে, এবং এটা একটা সূত্রে ফলানো যায়, a + b * b, তার মানে a² - b², অর্থাৎ গ নম্বর সঠিক অ্যান্সার x² - y²। পরেরটা, ভগ্নাংশ দুটির সাধারণ হর বিশিষ্ট একটি ভগ্নাংশ নিচের কোনটা? অর্থাৎ এই ভগ্নাংশ দুটিকে যদি সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ করি আমরা, তাহলে কি হবে দেখো। এগুলো কিন্তু মুখে মুখে করতে হবে, আমি যা মুখে মুখে বলতেছি, না বলতে তোমরা বলবা, আর তোমরা তো আবার মুখ থেকে কথা বলতে কষ্ট হয় তোমাদের। তো সমহর বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে এদের লসাগু করতে হবে, এবং লসাগু হবে 1 + x 1 - x। ঠিক আছে? এবার এইখানে কি হবে? এখানে হবে x * x - y, আর এখানে হবে z * x - y। তাহলে আমরা একটু দেখি কোনটা হয়। x * x - y নিচে x² - y²। হ্যাঁ, এটাই সঠিক হয়, কারণ আমি একটু আগে বলেছি, কিন্তু খেয়াল করছো যে এখানে হবে, এখানে যদি লসাগু নিই x + y x - y, তাহলে x - y টা লবে চলে যাবে, x * x - y। ঠিক আছে? আর নিচে তো এই লসাগুর একটু আগে করে আসছি উপরেরটায়, এখানে করে আসছিলাম না যে এটা 1 - সরি না, তো এই যে লসাগু এটা করলাম গ নম্বর x² - y²। ঠিক আছে? তার আমাদের হরে থাকবে x² - y², আর উপরে হবে x * x - y। বুঝতে পারছো সবাই? অঙ্কিতা বুঝছো?
নাবিলা বুঝছো? Yes, sir. পরের অংশ দেখো, যোগ করব। এখানে লসাগু হবে এক্স, দুইটাই যদি এক্স আছে লসাগু এক্স, এবং উপরের গুলো যোগ করলে হয়ে যাবে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই। এই মাইনাস ওয়াই আর প্লাস ওয়াই কেটে যাবে, তাহলে থাকবে 2x। দেখো নিচে লসাগু হলো এক্স আর উপরে আছে 2x। এবার কিন্তু উপরে 2x এর সাথে 2 এর সাথে এক্স কেটে যাবে, নিচে এক্স এর সাথে, তার মানে শুধু 2 হবে অ্যান্সার। এই খ নাম্বার। ব্যাপারটা কিন্তু একটু বোঝার বিষয় আছে, এখানে আছে কিন্তু সব অক্ষর দিয়া, বাট অ্যান্সার কিন্তু 1 2 3 4। এটা কিভাবে হলে এটা বুঝতে হবে। ঠিক আছে, এখানে এক্স যদি লসাগু হয় তাহলে উপরে কি থাকে, এইটাই যা আছে তাই। যদি হর একই থাকলে লসাগুর মাধ্যমে যোগ বিয়োগ করার সময় লবে যা আছে তাই বসে যায়। এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই, উপর থেকে ওয়াই ওয়াই কেটে যাবে, থাকবে শুধু 2টা এক্স বাই লসাগুর একটা এক্স। তাহলে লব হরের এক্স কাটা দিলে শুধুমাত্র 2 থাকে। এখানে করেও দেওয়া আছে। পরেরটা 1/1 এক্স প্লাস ওয়াই 1/x মাইনাস ওয়াই, এর মান কত বুঝতে পারতেছো? যে লসাগু করলে হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে হর সবটার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আছে। আমাদের উপরে কি হবে, উপরে হবে এখানে হবে এক্স মাইনাস ওয়াই, এখানে হবে এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, এর মধ্যে শুধু তোমার ওয়াই কেটে যাবে, থাকবে 2x। তাহলে 2x বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। সঠিক অ্যান্সার গ। সিম্পল, একদম মুখোমুখি করা যায়, আর এইরকমই নৈর্ব্যক্তিক আসবে। পরেরটা এখানে দেখো, দ্বিতীয় ভগ্নাংশটা এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এখানে করা যায় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে লসাগু হবে ওইটাই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, লসাগু হবে। তাহলে এ ইন্টু উপরে লবে হবে এ ইন্টু এ মাইনাস বি, আর এখানে হবে শুধু এ বি, কারণ আমি লসাগুতে নিয়েছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর এখানে হরে কিন্তু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি দুইটাই আছে। তাহলে এখানে লবে শুধু এ বি হবে, আর এখানে হবে এ ইন্টু এ মাইনাস বি। তাহলে এ ইন্টু এ মাইনাস বি যদি আমরা গুণ করি তাহলে কি হয়, এ দিয়ে এ মাইনাস বি গুণ করলে হয় এ স্কোয়ার মাইনাস এ বি, আর এখানে আছে প্লাস এ বি, এই প্লাস এ বি মাইনাস এ বি কাটলে শুধু থাকে এ। ঠিক আছে, এ থাকে না, এ স্কোয়ার থাকে। আবার একটু দেখি আমি, উপরে এ আছে এ ইন্টু এ স্কোয়ার থাকে, এ ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি, তার উপরে এ স্কোয়ার থাকে, মাইনাস এ বি প্লাস এ বি কাটে এ স্কোয়ার থাকে, তার মানে ঘ নাম্বার অ্যান্সার হবে এ স্কোয়ার। উপরে নিচে তো যথারীতি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাই। স্যার এটা কি নবদূতের? না, এটাও ইয়ার থেকে নেওয়া, অনলাইন থেকে নেওয়া, কোনটা আমি নিজেও জানি না, তবে মিলেও যাইতে পারে নবদূত, চেক করে দেখতে পারো, আমি শিওর না। স্যার আজকে রেজাল্ট দিছে কি পেয়েছো? 25। গুড। অঙ্কিতা কত পেয়েছো? স্যার আমিও 25 পাইছি। এত জোরে কথা বলতে পারো, ধান কোশ্চেন করি ধান কথা বাইরে নাকি গলা থেকে? মারুফা কত পাইছো? স্যার এখনো রেজাল্ট পাই নাই। চাপা মারতেছো? তোর আম্মুদি বলতে পাইছো? স্যার আমি রেজাল্ট সত্যি পাই নাই। নাম্বার কম পাইলে তো রেজাল্ট পাও না। তোমাদের স্টুডেন্ট খাতা হারাই যায়, ক্লাসে যায় নাই, ম্যাডাম রেজাল্ট দেয় নাই, কত কিছু বেরোয়। স্যার সত্যি পাই নাই, পাইলে আমি আপনাকে ফার্স্টে কি মনে হয় 20 এর নিচে পাবো? জীবনেও পাবো না 20 এর নিচে। 25-এর নিচে পাবো কেন? স্যার 25 পাবো, ডোন্ট ওয়ারি, কিন্তু এখনো দেয় নাই, শনিবারে বলবে। আচ্ছা, প্রমা কত পাইছো? দেয় না এখনো? স্যার আমি জানতাম না আজকে রেজাল্ট দিবে। তোমার তো জানার কথা নয় মা, তুমি জানবা কেন? তোমার রেজাল্ট হইলো ফরহাদ সাহেব
খামে ভইরা লেমিনেটিং করে নিয়ে আসবে বাসায়, তারপর তুমি জানবা। দেখো পরেরটা, এই নৈবেদ্যগুলো আমি যেটা মুখে বলতেছি আমি কিন্তু এখানে করে দিতে পারি, কিন্তু করে দিলে হবে কি জানো, সর্বোচ্চ 5টার বেশি সলভ করা যাবে না। আমি মুখে বলতেছি, এটা কি বুঝতেছো তোমরা? আমি তো ভেঙে ভেঙে বলতেছি। আর নাহলে খাতা কলম নিতে পারো, সাথে সাথে হাতে হাতে করতে পারো। যেহেতু আমি এখানে করে দেখাইতে যাই, একদিন নৈবেদ্য করতে পারো 5টা মাত্র, মুখে বলে অনেকগুলো করা যাবে। একটু ধরার চেষ্টা করো, আমি যেভাবে ধরাই দিচ্ছি ধরার চেষ্টা করো, না না বুঝলে কোশ্চেন করো, ঠিক আছে? মুখের জড়তা গুলো কাটাও, লেবুর শরবত খাও প্রচুর, তাহলে জড়তা কাটবে। কথা তো মানে বোমা মারলেও বেরোবে না, এরকম মনে হইতেছে। পারমাণবিক বোমা, হাইড্রোজেন বোমা, এগুলো মাইরে বাইরে করে না, একটা কথা। আমরা করতেছিলাম 36, 37, দেখো 37, এখানে লসাগু কত হবে? এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স, লসাগু কত হবে কে বলতে পারো? XYZ। এক্স ওয়াই জেড, রাইট। এখন এই এক্স ওয়াই দ্বারা এক্স ওয়াই জেড কে যদি আমি ভাগ করি, তাহলে থাকবে জেড, জেড দ্বারা জেড এক্স জেড ওয়াই, এই দুটো গুণ করলে হবে জেড এক্স জেড ওয়াই। আবার এক্স ওয়াই জেড কে যদি ওয়াই জেড দ্বারা ভাগ করি, তাহলে থাকবে এক্স, এক্স দ্বারা এক্স, এটাকে এই দুটোকে গুণ করলে হবে এক্স ওয়াই মাইনাস জেড এক্স। আর এক্স ওয়াই জেড কে যদি জেড এক্স দ্বারা ভাগ করি থাকবে ওয়াই, ওয়াই দ্বারা এই দুটোকে গুণ করলে থাকবে ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই। কারণ উপরে যা হয়েছে এত সময় দেখলা, এগুলো সব কাইটে যাবে, ঠিক আছে? উপরে গুলো সব কাইটে যাবে, তাহলে কি থাকবে? 0 থাকবে। তার মানে টোটাল অ্যান্সারটা হয়ে যাবে 0। পরেরটা, এটার যোগফল মারুফ বলতে পারো, এটার লসাগু কি হবে? 1/a 1/b 1/c, লসাগু কত? হরগুলোর লসাগু এবিসি। হ্যাঁ এবিসি। তাহলে এবার এ দিয়ে এবিসি রে কাটো, এ দিয়ে যদি এবিসি রে কাটি থাকে বিসি, তার উপরে এইটা উপরে হবে বিসি, বি দিয়ে এবিসি রে কাটলে হবে এসি, উপরে হবে এসি, সি দিয়ে এবিসি রে কাটলে হবে এবি, উপরে হবে এবি, উপরে হচ্ছে এবি এসি বিসি, ঠিক আছে? কোথায় আছে? এই যে এবি বিসি এসি, একই কথা। গ নাম্বার সঠিক অ্যান্সার। পরেরটা, এটাও তো মানে একই। কি হবে দেখি লসাগু এবিসি? তাহলে হবে এটা হবে বিসি এক্স, এটা হবে বি বাদ গেলে এসি ওয়াই, এটা হলো এবিসি, সি বাদ গেলে এবিজেড। দেখি কোনটা আছে। খ বলতেছে, হ্যাঁ এক্স বিসি ওয়াই এসি জেড এবি বাই এবিসি। হ্যাঁ সঠিক অ্যান্সার খ। পরেরটা আসি, এটার যোগফল কত? এক্স ওয়াই জেড লসাগু, দেখো লসাগু সব জায়গায় এক্স ওয়াই জেড আছে, তাহলে উপরে কি হবে সেটারও দেখার বিষয়। একদম সহজ, এক্স ওয়াই জেড লসাগু, এক্স ওয়াই জেড কে ওয়াই দ্বারা ভাগ করো, কি থাকবে? ওয়াই দ্বারা ভাগ করলে ওয়াই কেটে যাবে, থাকবে এক্স জেড। এক্স ওয়াই জেড কে যদি আমরা ওয়াই দিয়ে ভাগ করি, তাহলে ওয়াই চলে যায়, থাকে এক্স জেড। আর এই এক্স জেড যদি উপরের এই এক্স এইটার সাথে গুণ করি, তাহলে এক্স স্কোয়ার জেড হয়, এক্স স্কোয়ার জেড। তার মানে এই গ নাম্বার এর একটা হইলো, মানে বাকি সবগুলো হয়ে গেল, কারণ এখানে একটাই ধারা, ঠিক আছে? এই ধারায় মোটামুটি যে কোনো একটা সিলেক্ট করতে পারলে, একটা কনফার্ম করতে হলে বাকিগুলো একই রকম হবে। এবার আসো পরেরটা, এত ইকুয়াল টু কত? এ স্কোয়ার বি স্কোয়ার লসাগু হবে এ স্কোয়ার বি স্কোয়ারই, ঠিক আছে? এ স্কোয়ার বি স্কোয়ার লসাগু এ স্কোয়ার বি স্কোয়ারই হবে। তাহলে এখানে হবে বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, অথবা ঘুরে রাখলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার বি স্কোয়ার। দ্যাট মিনস ঘ নাম্বার শেষেরটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার বি স্কোয়ার। পরেরটা 1 প্লাস 1 মাইনাস এ বাই এ কত? এখানে একে লসাগু করো, এ লসাগু করলে এ আর এ 1 এটা গুণ হয়ে এখানে এ হয়ে যাবে, আর প্লাসে মাইনাসে, তাহলে মাইনাসে প্লাসে কেটে যাবে, তাহলে থাকবে 1/a, এই যে 1/a।
এটা লসাগু কত হবে? অঙ্কিত বলো 1/ab স্কয়ার আর a স্কয়ার b লসাগু কত হবে? বলতে পারো না? অঙ্কিতা শুনতে পাচ্ছ আমারে? পারমাণবিক বোমা মারতে হবে কথা বিকার জন্য। নাবিলা বলতে পারো? এ স্কোয়ার বি স্কোয়ার। তুমি অঙ্কিতার একটা পারমাণবিক বোমা মাইরো, কথা বেরোয় মধ্যে। এ স্কয়ার বি স্কয়ার বলছো তাই না? হ্যাঁ, এ স্কয়ার বি স্কয়ার লসাগু হবে। তাহলে এ স্কয়ার বি স্কয়ার এখান থেকে যদি কাটাকাটি করি তাহলে বি স্কয়ার পুরো কাটবে, একটা এ থাকবে, তখন উপরে হবে শুধু এ। আর এখানে এ স্কয়ার বি স্কয়ার, এখানে হবে বি, এ প্লাস বি, মানে এইটা ঠিক আছে, এ প্লাস বি বাই এ স্কয়ার বি স্কয়ার। তারপর 1/a প্লাস বি 1/a মাইনাস বি, লসাগু আছে এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে উপরে হবে এ মাইনাস বি এ প্লাস বি, তাহলে এ মাইনাস বি যেহেতু তাহলে মাইনাস বি প্লাস বি কেটে যাবে, থাকবে দুইটাই 2a বাই, এটা সূত্র করলে হবে a স্কয়ার মাইনাস বি স্কয়ার। এইটা গ। মারুফা বলতে পারো 45 লসাগু কি হবে? স্যার এবিসি। এবিসি, হ্যাঁ ঠিক বলছো, এবিসি লসাগু হবে। তাহলে এখানে বিসি আছে, বিসি বাদ দিলে এবিসি থেকে বিসি, এবিসি কে বিসি দ্বারা ভাগ করলে কি থাকবে বলতে পারো? মারুফ ভাই বলো, বলতে পারো? জি স্যার। এবিসি কে বিসি দ্বারা ভাগ করলে কি থাকে? এবিসি ভাগ বিসি কি থাকবে? এ। রাইট। এ। আর উপরে আছে আর একটা এ, তাহলে হয়ে যাবে এ স্কয়ার। আবার এবিসি কে সি এ দ্বারা ভাগ করলে থাকবে হইলো বি, উপরে আছে সি, গুণ করলে হবে বিসি। এবিসি কে এবি দ্বারা ভাগ করলে থাকবে সি, উপরে হবে বিসি। তাহলে কি দাঁড়াইলো? দুইটা বিসি দাঁড়াইলো, ঠিক আছে? এইটা একটা বিসি দাঁড়াইলো, এখানে একটা বিসি, দুইটা বিসি, এ স্কয়ার প্লাস দুইটা বিসি বাই এবিসি, কয়টা? 4 নাম্বার। বুঝতে পারছো সবাই? নাবিলা বুঝছো? তারপর দেখো নাবিলা বলে লসাগু কত হবে? কি তোমার মুখ বন্ধ হয়ে গেল? মারুফা বলো। জি স্যার। এটা লসাগু বলতে পারো? 46 লসাগু? লসাগু বইতে আছে অঙ্কটা। এক মিনিট। হুম,
যে x কিউব প্লাস x কিউব প্লাস y কিউব। পেয়ে গেছিলে x কিউব মাইনাস y কিউব হবে লসাগু। কিভাবে হবে দেখো, x মাইনাস y আর x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার এটা থাকবে। আর এখানে x কিউব মাইনাস y কিউবের সূত্র হচ্ছে a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তাহলে দেখা গেল আমাদের সব জায়গায় x মাইনাস y থাকতেছে আর একটা থাকতেছে x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার, দুইটাই মিলে লসাগু। লসাগু দেখেন দুইটা পার্ট আছে, একটা আছে x মাইনাস y আর একটা আছে x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার। ঠিক আছে, এখন এই দুইটা মিলে কিন্তু সূত্র হয় x মাইনাস y আর x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার মিললে সূত্র হয় x কিউব মাইনাস y কিউব। তার মানে হর আমাদের হবে x কিউব মাইনাস y কিউব। দেখো এখানে কিন্তু সবগুলো হরেই x কিউব মাইনাস y কিউব আছে, তার মানে কি লব দেখতে হবে লবে কি আসে। তাহলে এখানে লবে কি আসবে, x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার আসবে। কারণ কি আমরা সূত্র নিয়েছি হলো x কিউব, বলো কি লসাগু কি নিয়েছি সূত্র, লসাগু কি নিয়েছিলাম x কিউব মাইনাস y কিউব। হ্যাঁ x কিউব মাইনাস y কিউব। তাহলে x কিউব মাইনাস y কিউবের যে সূত্র x মাইনাস y x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার, এই x মাইনাস y এর সাথে এই x মাইনাস y কেটে যাবে। তাহলে উপরে থাকবে আমার x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার। আবার এইটার ক্ষেত্রে থেকে যাবে x মাইনাস y, তার উপরে হবে x ইনটু x মাইনাস y। আর এটার ক্ষেত্রে কিছুই থাকবে না, উপরে যেটা আছে সেইটা থাকবে। তাহলে এখন নিচের তো সবগুলোই সমান, শুধু উপরে একটু ম্যানেজমেন্ট করলে হয়। সেটা খেয়াল করি, উপরে ম্যানেজমেন্টের জন্য প্রথম পার্টটা আমরা নিয়েছিলাম x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার, আর পরের পার্টটা নিয়েছিলাম আমরা x স্কয়ার xy স্কয়ার আছে শুধু x মাইনাস y। এখন এই x মাইনাস y কে x দ্বারা গুণ করবো, তাহলে হবে x মাইনাস bx, আর এখানে হবে প্লাস y স্কয়ার। তাহলে সবগুলো মিলে সাইন যখন তুলে ব্র্যাকেট যখন তুলে দেবা তখন কাটাকাটি যাবে, কাটাকাটি গিয়ে দেখো নিচেরটা যা বলছিলাম সেটাই আছে x কিউব মাইনাস y কিউব, আর উপরে কাটাকাটি হয়ে থাকবে x প্লাস y, x প্লাস y থাকবে। এটা হাতে করে দেখবে, আমি যেভাবে বলছি দেখবে মিলে যাবে। ওইখানে করাও আছে যে খেয়াল করি নাই, এই যে x ইন্টু x মাইনাস y প্লাস y স্কয়ার। লসাগু করো, লসাগু বলতে বোঝাচ্ছে এইটা যে নিচেরটা x মাইনাস y x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার, এটা পরিবর্তে কিন্তু x কিউব মাইনাস y কিউব লিখেছে x কিউব মাইনাস y কিউব, আর উপরে লব কাটাকাটি দিয়ে যেটা রইলো 2 ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার, এতটুকু রইলো। কোন সমস্যা আছে পর্যন্ত? নো স্যার। পরেরটা দেখো, দুইটা ভগ্নাংশ দেওয়া আছে। প্রথম ভগ্নাংশের হরের উৎপাদকের বিশ্লেষিত রূপ। প্রথম ভগ্নাংশ 1 বাই x স্কয়ার মাইনাস 3x প্লাস 2, কে বলতে পারো এর হরের উৎপাদক, সরি প্রথম ভগ্নাংশের হরের উৎপাদকের বিশ্লেষিত রূপ, অর্থাৎ প্রথম ভগ্নাংশের হরকে উৎপাদকের বিশ্লেষণ করলে কি আসে? কে বলতে পারবা? এটা মিডল টার্ম ব্রেক হবে, 3x টা বাজেই হবে 2x মাইনাস x, তাহলে 2x মাইনাস x দুইটা মাইনাস x মাইনাস 1 আর x মাইনাস 2, এরকম কি आंसर হওয়ার কথা? হ্যাঁ সেটাই आंसर আছে, x মাইনাস 1 x মাইনাস 2। গণবার খেয়াল করো, বুঝতে পারছো? মানে করে দেওয়া আছে, দেখো কারো বুঝতে সমস্যা হলে দেখে নাও। ক্লিয়ার? দ্বিতীয় ভগ্নাংশের হরের উৎপাদক বিশ্লেষণের রূপ কোনটা? দ্বিতীয় ভগ্নাংশ ছিল কি?
এটা x স্কয়ার মাইনাস 5x প্লাস 6, তাহলে 3 আর 2 যদি নেই মাইনাস 3 মাইনাস 2, তাহলে x মাইনাস 2 x মাইনাস দেখি কি আসে 3 আর 2, তাহলে তো x 2 আর x আমি বলতেছি গ নাম্বার, তো মিডল নাম্বার এক করে দেখবে না, এটাকে করতে হবে মাইনাস 3x মাইনাস 2x, তারপর কমন নেবে দেখবে কোনটা মেলে, এগুলো নিজেরা করো। উত্তরটা সন্দেহ মনে আসছে, তোমার যেটা হবে সেটাই সঠিক। দ্বিতীয় ভগ্নাংশের হরের উৎপাদকে বিশ্লেষিত রূপ, সেটাই এখন বললাম। হরের উৎপাদকে বিশ্লেষণ কি আসবে, x স্কয়ার মাইনাস 5x প্লাস x, তাহলে 6 3 দুগুণে 6, 3 আর 2 নিলে হবে, তাহলে x মাইনাস 2 আর x মাইনাস 3, এটা হওয়া উচিত x মাইনাস 2 x মাইনাস 3, কিন্তু এখানে তো বলে অন্যটা, এটা নাই এখানে। দেখি আমরা ভুল করতেছি কিনা একটু করে দেখি, তাহলে আমরা কি করতে চাইছিলাম, x স্কয়ার তারপরে মাইনাস 5x প্লাস 6, দেখি আমরা কি ভুলটা করতেছি। তাহলে হবে আমার x স্কয়ার, আমি যদি লিখি মাইনাস 3x, হয় কিনা মাইনাস 2x প্লাস 6, এটা যদি মিডল নাম্বার হয় তাহলে দেখো এখানে কমন এলে হয় x কমন এলে হয় x মাইনাস 3, এখানে x কমন এলে এখানে তো 6 হবে, হ্যাঁ, আর এখানে 2 কমন এলে x মাইনাস 3, তাহলে x মাইনাস 3 x মাইনাস 2 হয়, এখানে ভুল আছে, x মাইনাস 3 x মাইনাস 2 হবে। বুঝতে পারছো কোনটা কথা বলছি আমি, বলো তো? আমি সংশোধনী দিলাম কোনটা, কেউ বলতে পারো? কেউ পারো না? ভালো, তাহলে অ্যান্সার আসতেছে আমাদের x মাইনাস 2 x মাইনাস 3 is x minus 2 x minus 3, খ নাম্বার। খ, হ্যাঁ আছে তো সঠিক অ্যান্সার, মানে উপরে দেখছিলাম সঠিক অ্যান্সার আছে, ঠিকই আছে। আর এটা করা আছে এখানে, আমি খেয়াল করি নাই, এখানে অলরেডি করাই আছে, আমি করছি সেভাবে করা আছে। 49 দেখো, এটা লসাগু হবে a মাইনাস বি, এইখানে একটা ব্যাপার আছে a মাইনাস বি বি মাইনাস এ, আমি কি করবো এখানে মাইনাস এর কমন নিলে a মাইনাস বি হয়ে যাবে, মাইনাস এন কমন নিলে a মাইনাস বি হয়ে যাবে, এবং সেই মাইনাসটা উপরে যে প্লাস আছে না, এই প্লাসের এখানে মাইনাস নিয়ে যাবে, তাহলে a মাইনাস বি লসাগু হবে, এবং এখানে হবে মাইনাস এ আর এখানে হবে কি সাইন তো মাইনাস হয়ে গেল, মাইনাস প্লাস বি হয়ে যায়। বুঝতে পারছো? আমি আবার বলতেছি, এখানে যদি মাইনাস কমন নিই তাহলে এটা a মাইনাস বি হয়, এবং আমি যদি মাইনাস বি লসাগু নেই উপরে মাইনাস এ পাই, এখানে মাইনাস বি পাই, আর কিছুই নাই।
তাহলে কি হয় সেটা, এই মাইনাস ঘ হয় এই মাইনাস বিটা এখানে একটা সাইন আর একটা মাইনাস আছে, তাহলে মাইনাস প্লাস বি হয়ে যায়, বুঝতে পারছো? প্লাস বি হয়ে যায়, তাহলে যে প্লাস বি মাইনাস ওয়ান। একটু করে দেখি, একটু ঝামেলা মনে হচ্ছে। প্রথম হইলো আমাদের লসাগু বলছিলাম কত, এ মাইনাস বি। আমি লাইন গ্যাপ দিয়ে করতেছি, এ মাইনাস বি থাকলে এখানে হবে মাইনাস সি, এটা ঠিক আছে। আর এইখানে অলরেডি আমাদের মাইনাস হয়ে গেছে, এটা ঘুরে লেখার জন্য, তাহলে হবে মাইনাস মাইনাস প্লাস বি, প্লাস বি। তাহলে ঘুরে লেখলে হয় বি মাইনাস সি, ঘুরে লেখলে হয় বি মাইনাস এ, আর এর নিচে এ মাইনাস বি, বি মাইনাস এ আর এ মাইনাস বি। এখন দেখো বি মাইনাস এ মাইনাস কাটাকাটি করা যায়, কিন্তু কিভাবে করা যায়, এই উপরে বি মাইনাস এর আগে একটা মাইনাস সাইন নাও, নিয়ে এটা ঘুরে দাও এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি কাটাকাটি যাবে, তাহলে অ্যান্সার কি হবে, মাইনাস ওয়ান হবে। এই যে মাইনাস সাইন কমন নিলাম, এই জন্য অ্যান্সার হবে মাইনাস ওয়ান। বুঝতে পারছো? yes sir তাহলে আজকে আমরা করলাম কত পর্যন্ত, 49 পর্যন্ত। একটু মনে রাখবা 50 থেকে পরের দিন শুরু করবো, আমাদের লাইন কেটে যাবে কিছুক্ষণের মধ্যেই। 50 থেকে পরের দিন শুরু করবো, আর শুরু করার সময় একটু জিজ্ঞেস করি আমি, সেটা সঠিক জবাব দেওয়ার চেষ্টা করবো। আমাদের সব ক্লাসে হোমওয়ার্ক মাথায় থাকে না, তোমরাই তোমাদের হোমওয়ার্ক মাথায় রাখবা। পরের দিন আমরা এই অনুশীলনী শেষ করে দেওয়ার চেষ্টা করবো, তারপরে পরবর্তী অনুশীলনী করবো। তাহলে এখানে শেষ করলাম আজকে, সবাই ভালো থাকো। এই এমসিকিউ গুলো করে ছবি তুলে পাঠাবা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম।